বিসমিল্লাহির রহমানির রহিম। হজরতজি মৌলানা মুহাম্মদ সাদ কান্ধলবি দামাত বরকাতু কখনো আল্লাহ তাআলার একাত্মবাদ প্রমাণ করতে গিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। আবার কখনো দাওয়াতের কাজের গুরুত্ব বোঝাতে গিয়ে হজরত মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। কিন্তু শত্রুতাবশত সুরাপন্থীরা ও বাংলাদেশের মৌলবীরা হজরতজিকে গুস্তাখে রসুল বা নবীদের শানে বেয়াদবিকারী বলে কুৎসা রটনা করে। কিন্তু স্বয়ং বাংলাদেশি হুজুরেরা নবীদের কাহিনী বর্ণনা করতে গিয়ে সাদ সাহেব হতে জঘন্য ভাষা ব্যবহার করেছেন। কিন্তু বলার কেউ নেই, কারণ তারা তো নিজের লোক। সাদ সাহেব দুশ্মন, তিনি কিছু বললেই ভুল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন, জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো এবং জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম ইবলিসের দুখায় পড়ে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন? ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায়। দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছিল। এবার আসেন, আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন, এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না? আল্লাহ পাক বলেছিলেন না যে জালেম হয়ে যাবে? আল্লাহ পাকের অবাধ্য হলেন। অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন। আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি, আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, তাই তো? এর আগে আরেকটা ফলাফল হয়েছে। এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে, পোশাক, নারী, সংস্কৃতি, হাবিজাবি, বেহায়াপনা, বেলাল্লাপনা, এই ইস্যুটা এখানে জড়িত। এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে। আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম আদেশ লঙ্ঘন করেছেন, সাথে সাথে আল্লাহ পাক জান্নাত থেকে কি করেছেন? নামিয়ে দিয়েছেন। ইবলিসকেও নামিয়ে দিয়েছেন, তারপরে হায়াত দিয়েছেন, এখানে পরীক্ষা করছেন। এই তো এখানে আল্লাহ পাক দেখবেন আমাদের আমল কেমন, আমল ভালো হলে আবার জান্নাতে, খারাপ হলে আবার জাহান্নাম। কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে। যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের আদেশটা লঙ্ঘন করেছেন, সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে। আমি বুঝাতে পারি নাই? পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা, প্রথম অপমান, প্রথম শাস্তি, ঠিক আছে, আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জাহীনভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাওয়া, ন্যাংটা হয়ে যাওয়া। ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন? প্রথম শাস্তি, প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট, বা এই যে আমরা বলছি পরিণতি, পাপের পরিণতি, অবাধ্যতার পরিণতি, সেটা হলো গা থেকে কাপড় খুলে যাওয়া।